নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে রেসিপিটি হলো, প্রথমে দেখাচ্ছি, কুচো চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ শিলপাটায় বেটে নিয়েছি। এখানে বাঁধাকপি আছে, ফুলকপি আছে, সিম আছে, বেগুন আছে এবং আলু কুচি করে কেটে নিয়েছি। এটা দিয়ে চিংড়ি মাছ, বেটে রাখা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। খুব কম মশলা দিয়ে, দেখুন, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গোটা কয়েক কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এখানে পেঁয়াজ, একটু রসুন, 5 থেকে 6 কোয়া রসুন, কালো জিরা শিলপাটায় বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে ছোট সাইজের একটি। এখানে কালো জিরা আছে পরিমাণ মতো, নিয়ে নিব। চলুন রান্নাটি শুরু করি। আমরা সাদা তেল দিয়ে দেব। 3 টেবিল চামচ পরিমাণে আমরা সাদা তেল দিয়ে নিয়েছি। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমরা ঠিক অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিব। এখন বেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। অবশ্যই দেশি চিংড়ি মাছ নিয়ে নেবেন, ছোট ছোট যেগুলো। একে একে প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এক টেবিল পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব। এক টেবিল পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। অবশ্য শীতকালে বাঁধাকপি দিয়ে এই চিংড়ি মাছ বেটে চচ্চড়িটা রান্না হয়, না খেলে বোঝা যাবে না। অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি। অনেকে ভাবেন কুচো চিংড়ি দিয়ে কী রান্না করব, কীভাবে রান্না করব। অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমরা এখানে কয়েকটি কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিব। আপনারা ঝাল যে যে পরিমাণে খেতে চান, ঠিক সেই পরিমাণে আপনার ঝালটা দিয়ে দিবেন। ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো, বেটে রাখা চিংড়ি মাছগুলো। আমাদের
চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা সবজিগুলো দিয়ে দিব। এখন আমরা ঢেকে দেব। এখন আমরা একটু লবণ দিয়ে দিব। যাতে তাড়াতাড়ি সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতন লবণটা দিয়ে দিব। দেখুন আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমরা কিন্তু কোনো জল ইউজ করব না। সবজি থেকে যেই জলটা উঠবে সেই জলটাই হয়ে যাবে চচ্চড়িতে। আমাদের প্রয়োজন আর জল লাগবে না। সবজিটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ঠিক তেমন ভালো। যখন একবার খেয়ে দেখবেন, যখন দেখবেন বাজারে কচু চিংড়ি পেয়েছেন, ঠিক তখনই কিনে এনে ঠিক এভাবেই খেতে চাইবেন। অবশ্যই আপনারা সবসময় আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এখন আমরা ঢেকে দেব। এখন আমরা একটু উল্টিয়ে দেব। চচ্চড়িটি গরম ভাতের সাথে অনেক অনেক টেস্টি হয়। দেখেন বন্ধুরা, আমাদের চচ্চড়িতে যে জল উঠেছে সেই জল দিয়েই রান্না হয়ে যাবে। এখন আমরা একটু ঢেকে দেব। আমাদের সবজিটি বলক উঠেছে। এখন আবার একটু উল্টিয়ে দেব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। এখন আবার ঢেকে দেব।
আপনারা চাইলে কুচু চিংড়ি, দেশি চিংড়ি অবশ্য ছোট ছোট হয়, সেই চিংড়ি মাছ কোনো কিছুই ফালানো যায় না। আপনারা ইচ্ছা করলে চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে ওইগুলো বেটেও রান্না করা যায়, কারণ চিংড়ি মাছের কোনো কিছুই ফালানো যায় না। আপনারা অবশ্যই লবণটা চেক করে রাখবেন। আমাদের তরকারিগুলো দেখেন, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। আমাদের আর 4 থেকে 5 মিনিট মধ্যে আমরা নামিয়ে নেব। আমাদের তরকারিটি হয়ে গিয়েছে। এখন কুচি করা ধনেপাতাগুলো দিয়ে দিব। তরকারিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন। আমাদের তরকারিটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। আমাদের তরকারিটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।